পোষ যদি মানানো যায় না, পোষ পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে? খামচি মারে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামচি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে। তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না। আমি সব ঘুরে চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না। 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস। আল্লাহ, আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়া সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নাই, আর কম ঘুরতেছি না। অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক। হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহর রসুল শুধু শুধু বলেন না, 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি পত্র লেখা দিব। হাদিসে আছে। একটা হলো তোমার মনের নফসের গ্যারান্টি দাও। যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই, বলছিলাম মনে হয়। বলছিলাম না, মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুইলা খরচ করবে ও 1 বছরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখেন নাই, কাঞ্জুসি করছেন, মন খুইলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন যে মন খুইলা খরচ করবে 1 বছরের বরকত, ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে এসেছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। হ্যাঁ, এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না।
সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া বড়া থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা, না দেখেন না? শবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়া লইছে। কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই মনে হয় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে দুমায়া। তো স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারে দিবেন নাকি? এটি খাই তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। ঢাকার নাম করা এক হাসপাতাল আল্লাহ আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, পুরান টাউনের তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমাকে হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খায়া যখন গ্যাস ফর্ম করে তো রাত্রে ছুটে আসে, আমরাও আচ্ছা তোরে ছিলি। সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিই, সারা রাত্র টেস্ট টুস কইরা টইরা সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না, দেখা যায়। তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই, নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, এই দোকানগুলো আছে দেখেই তো বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমাট। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি না, অসুবিধা নেই। আমারে হাতে ধরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম এখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে হাসতে হাসতে, হুজুর কোনোদিন এটা বললেন না। তো যেটা বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগাইতে পারতেছি না। মৌত চার কারো যে কোনো মুহূর্ত হইতে পারে। কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপন জনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে, হয়তো মরার 3য় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বুঝেন তো? বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে, যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইব, আর আমরা মাসটা কেমনে চালাবো, ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে দূরাদূর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমার ঘরে বইলা গেলি নাকি, সংসারটা চলবো কেমনে, তুই কোনো খোঁজ খবরই নেস না, ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি, মা বাবা পাইছস নাকি, বিয়া শাদি করছস নাকি, কত কথাই তো জিগায়, ঠিক না? কিন্তু আখেরাতে যারা চলে গেছে ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে কইলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ বললাম না,
হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, এখানে দম তো নাই, দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দাও তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খেয়াল মনে। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলো ডেলি পড়ো, একবার। যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে। ডেলি একবার পড়ো, একবার। শিখেই তো নাই, কোত্থেকে পড়বে? ওই যে বললাম না, ঢেউ একবার শুরু হবে বৎসরে, 3 দিনের দিন শুরু হবে, 40 দিনের দিন শুরু হবে, বৎসরে একবার ঢেউ শুরু হবে। কিন্তু শিখবে না যে ডেলি পড়ি, ডেলি একবার হইলো পড়ার কথা, একবার পড়ো ডেলি। কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি, মাত্র একবার। রব্বিগফিরলি, আরে পড়েন না, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সন্তানকে শিখাইছে ডেলি একবার হইলো পড়ো, পড়বে তো না, শিখে তো নাই। মা বাবাও তো শিক্ষা দেওয়া যায় নাই। রাগ হয়েন না আমাদের উপরে, পায়ে হাত রাখে, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। যার সন্তানরা ডেলি পড়ে, ওদের কবরে যেয়ে জিজ্ঞাসা করেন তুই কত বড় গাট্টি ডেলি পাস। খবর নেওয়া তো যায় না। দুনিয়ালারা মঙ্গল জয় করছে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচ জয় করতে পারে না। চাঁদ বহুতবার জয় করছে, এক এক দেশে জয় করে গিনিস বুকে নাম লেখাইছে, 2.5 হাত মাটির নিচ এখনো জয় করতে পারে না, আর কোনোদিন জয় করতে পারবে না। কবর থেকে যদি আইনা জিজ্ঞাসা করা যেত যে আমরা পড়লাম, মা বাবা কি পাইলো, তাহলে মা বাবা বলতে পারতো যে কত বড় গাঠটি আজকে মিলছে। এই জন্য বলছে ডেলি একবার হইলেও পড়ো, প্রত্যেক নামাজের পরে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রাগ হবেন না। হইলে করার কিছু নাই, কিন্তু সত্য যেটা ওটাই বলতেছি। আল্লাহ করুক, যেইভাবে উদযাপন করার, যেইভাবে শিখার, যেইভাবে চলার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা, যত খারাপ অভ্যাস আছে, 2টা কাজ করেন। কালকে পরশু রাত্রে 2টা কাজ করতে হবে। একটা হলো আপনার সাথে যার সাথে কিছু আছে, বিবাদ আছে, ঝগড়া আছে, দুশ্মনী আছে, মনের থেকে মাফ করে দেন। সূর্য ডুবার আগেই মাফ করে দেন, তাইলেও আপনার মাফ করার দরজা খোলা যাবে, মাফ পাওয়ার দরজা খোলা যাবে। অনেকে বলে মন চায় না, কেমনে মাফ করব? মাফ করে দেন না, মন না চাইলেও করে দেন। আরেকটা হলো খারাপ অভ্যাস যদি থাকে, ওগুলা ছেড়ে দেন, তওবা করে। আছে মাদকের অভ্যাস আছে, মদের অভ্যাস আছে, মানুষের পিছনে কথা বলার অভ্যাস আছে, অপবাদ লাগানোর অভ্যাস আছে, মিলায়া জুলায়া বলার অভ্যাস আছে, ছেড়ে দেন, তওবা করেন সব খারাপ অভ্যাস থেকে। সূর্য ডুবার আগে তওবা করেন। যারা যুবক আছি, মা বাবার সাথে খারাপ সম্পর্ক, পায়ে ধরে মাপ চান সূর্য ডুবার আগে। মা বাবা যদি মরে যায় থাকে, যে এখন তো সুযোগ নেই, কোত্থেকে পাও ধরবো, তাইলে ওনাদের নামে সদকা করেন, ওনাদের জন্য কিছু নেক আমল করেন। ওনাদের বন্ধুরা যদি থাকে, তাহলে এদের সাথে সদয় ব্যবহার করেন, এদের কাছে যে মাপ চান যে আপনারা তো আমার বাবার বন্ধু, বাবার লোক আমি ভালো ব্যবহার করতে পারি না,
আপনাদের সাথেও পারি নাই, আপনারাও মাফ করে দিয়েন, দোয়া করেন আমার আব্বাও যেন আমাকে মাফ করে দেয়। এদের সাথে সদয় ব্যবহার করেন। আল্লাহ আমাদের সবাইকে যতটুক বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। বাপের অভিযোগ আছে, এটা সত্য মানি, যে সন্তান আমার জন্য কিচ্ছু করে না, কিন্তু বাপের এই অভিযোগ নাই যে সন্তান নামাজ পড়ে না, সন্তান দিনদার না, সন্তান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এটা নিয়ে বাপের কোনো অভিযোগ নেই। বাপের অভিযোগ হইল সন্তান আমাকে দেখে না, দুনিয়ার হিসাবে দেখে না। আর দেখবে কি করে? আপনি তো দিন শিখানি নেন। দিন যদি শিখাইতেন তাহলে তো ও আপনাকে দেখতো। মানি ওই যে ওই কাহিনীর মতো একবার শোনাইছিলাম না, যে যুবক মাকে পিঠে বসায়া তওয়াফ করতেছে আর বলতেছে আমি একটু অনুভূতি নিতেছি যে মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, কি কষ্ট হয়েছে, এই কষ্টের অনুভূতি নিতেছি আমি। নাইলে হুইল চেয়ার তো আছে, ইলেকট্রনিক চেয়ার আছে, সবগুলা বাদ দিয়ে আমি পিঠে বসায় কেন তওয়াফ করতেছি? সন্তান যদি দিনদার হইতো, দিন শিখাইতাম, তাহলে ও তো মা বাবাকে মাথায় রাখতো, বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ও নিজের কাম পরে করত, আগে মা বাবার সেবা করত, 24 ঘন্টা মা বাবার খেয়াল করত। আমি তো দিন শিখাই নাই, শিখাইছি দুনিয়া। ও দেখছে মা বাবার খেয়াল রাখলে অনেক খরচ করতে হয়, বিধায় আমার বান্ডেল কমতে থাকে, আমার টাকা খরচ হইতে থাকে, বিধায় আমি কেন মা বাবাকে দেখব? আর যদি দিন শিখাইতো তাহলে বলতো যত খরচ করো মা বাবার দোয়ায় বাড়তে থাকবে, জান্নাত পাইতে থাকবো। তো ওর আখেরাতের চিন্তা হইতো, ও নিজে না খাইও মা বাবাকে খাওয়াইতো, নিজে কষ্ট সহ্য করে মা বাবার সেবা করত। আজকে তো দিন শিখাই নাই, শিখাইছি দিনিয়া। প্রথমেই তো তালাশ করছি ইংলিশ মিডিয়াম। আপনি ভাবেন ইংলিশের ভিতরে কোরআন পাবেন কই? কোরআন তো আরবিতে লেখা, তো মিডিয়ামই ইংলিশ, ঠিক না? ওটা তো আরবি নাই, আরবি আছে নাকি? কোরআন তো আরবিতে। আপনি প্রথম পড়াইছেনই তো ইংলিশ মিডিয়াম। ইংলিশ আপনাকে কি দিবে? কোরআন আপনাকে কিছু দিতে পারে, কিন্তু ইংলিশ তো আপনাকে কিছু দিতে পারে না। বলেন এই বিদ্যা কি পড়াবো না? না, এটা বলতেছি না, এটা বলতেছি না, পড়াবেন, কিন্তু আগে কোনটা পড়াইতে হবে এটাও জানতে হবে। আগে কোনটা পড়াইতে হবে, আগে কোনটা পড়াইতে হবে। অনেক জিনিস আছে দুনিয়ার, দেখবেন কিছু মেশিনে কাজ করে, ওরা হাতের ভিতরে গ্লাভস পরে আর পাতলা সাতলা পরে না। দেখবেন মোটা কাপড়ের পাওয়া যায়, ওগুলা পরে, ওরা মেশিনে কাজ করে। ও জানে যদি মেশিন লাইগও যায় তাহলে এই খাকি কাপড় কাটতে কাটতে আমার আঙ্গুল পর্যন্ত যাবে না, এর আগে আমি সতর্ক হয়ে যাব। না এরকম মেশিন চিনেন? দোলাই খালে যায় দেখেন, বেশিরভাগ মানুষ পাইবেন পুরান কাপড় পরে, ময়লা কাপড় পরে আসে। ওরে কোনোদিন দেখবেন না আপনি চকচকে ইস্তারি করা কাপড় পরে আসতে। ও জানে এখানে ময়লা হবেই, ময়লাটা পড়ে গেলেই ভালো। বলবেন এত বড় দোকানের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, ঢাকা শহরে বাড়ি,
বিকাল বেলা তো দেখি প্যারাডোনিও বাইর হয়, ও এই কাপড় পরে আইলো কি লেগা, ঠিক না? আপনি তো এটাই ভাববেন, ঠিক না? ও ভাববে তুই বিকালে আমার রং দেখিস, আমি কে? এখন আমি দোকানে কামাইতে এসি, পোষপাত যা সন্ধ্যার পরে শুরু করবো, রাত্র 12টা 1টা পর্যন্ত পোষপাস করবো। ওই সময় এসে দেখিস তুই আমার পোষপাস কারে কর। তো আমরা দুনিয়াবি বিদ্যা নিষেধ করি না, কিন্তু আগে গ্লাভস পরানো। দিনই শিক্ষা কতটুকু শিখাইতে হবে সন্তানকে, ওটা শিখা। তারপরে দুনিয়ার শিক্ষা যত আছে শেখান না, কোনো ক্ষতি করবে না। আর যদি দুনিয়ার শিক্ষাই শিখাইলেন আর আপনি ভাবলেন যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, ইম্পসিবল। আপনার সন্তান এটাই করবে, বাবা সিগারেটটা ধরলাম তুমি ম্যাচটা জ্বালায় দাও, এটাই করবে। আর করতেছে এখন। একজন দুইজন নয়, হাজারো আছে, হাজারো আছে। বুড়া বয়সে বাপ মার এক চাকরের মতো খাটায় না, খাটায় না? আমগো সমাজে নাই? বাপ মারে চাকরের মতো খাটায়, চাকরের মতো। চাকরের সাথে হাইসা ব্যবহার করে, দেখেন না, বললে তো রাগ হয়ে যাবেন। এই যে আছে চিটাঙ্গা, হারত হারত নানারত যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে, আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নাই। সত্য এটাই। আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সোহবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা। কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জ 200 টাকার নিচে কাটে না। কিন্তু ওর জ্যাব খালি হইতেছে, আর একজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি। কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনির পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম। সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে। কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যায় দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোন বাজার নাই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে
এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিচ্ছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না। টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় না, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না। মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি নাই। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজওয়ালারা তো করছে, আপনার দেশওয়ালারা তো করছে, তাহলে আপনি করেন নাই কোত্থেকে? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম। সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? ওর থেকেও চান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, ওর থেকেও চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, ওর থেকেও চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগে থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায় আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়।
কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম রমজান মাসে 11 মাস না নাইলে করত, 1 মাসে না হইলে না করত। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উচ্ছে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উচ্ছে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতের, শেষ 10 দিন নাজাতের। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা, অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে, কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল তাহলে 3 জন এক হয়ে যাবে, 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ডংসহ কই ব্যক্তি রমজান পাইল, মাপ পাইল না, তাইলে বলেন ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে, যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হতো। বাজারে কোনো ভিড় হইতো না, বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টাঙায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না, যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নাও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না, 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না, 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট ওয়ালারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেননা রোজার ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উচ্ছে পড়া বীর হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখব। ওরা তো বিভিন্ন চেহারা দেখার লেগে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উচ্ছে পড়া বীর হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে।
জিজ্ঞাসা করলে কয় চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হইছে এরকম একটা পয়রা, সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন, আপনি মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরে হয়, মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না ভয়ে। নাইলে বলতো শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া বীজ, অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত। চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা। গলায় কার্ড লাগায় দিত আল্লাহ, নিজে দেখুক আর না দেখুক সৃষ্টি দেখত যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় জ্বলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে, এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সদকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না, কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসেও তো মসজিদে বক্স চালায় না, হ্যাঁ একটু বড়ই তো মুয়াজ্জিন সব কইব, কি জানি কয়, দান বাক্সগুলা ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয়, কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়, খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না।
বেজাগায় হয়, বেজাগায় বেজাগায় ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরায় ফিরে মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খেয়েছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খেলাম কেন? তো বলছে, তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়া গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে জাকি দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহর রসুল বলছে, আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে, আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। তো ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবে, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে, যেমন কথা ছিল যে সকালে আসদকাতু তারুদ্দুল বালা, যে সৎকায় অভ্যস্ত বিপদ আর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়া আমি নিরাপদ হওয়া, কেননা সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে। সৎকা তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি, তুফানের মতো করবে। আল্লাহর রসুল হার মানায়া দিতেন, সৎকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়ায়া দিতেন। আল্লাহর রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, গরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। গরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনি না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট কইরা দেওয়া ভিন্ন জিনিস।
এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছেন। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম, একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু আল্লাহর হুকুম। ওটা ছেড়া বয়ে রইছে, দেখো খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ, এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খাই না। আমি পান করি না, এগুলো পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বৈশা ইবাদত হবে না, কেননা একজন আরেকজনরে দেখবো, ঠিক না? কি মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে একজন আরেকজনকে দেখতে থাকে, ঠিক না? বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি, আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চাও বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চেয়েছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? মনে হয় বোঝেন না, মনে হয়। মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো তারাবি লম্বা।
4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদে তো পানি দেয় না, চা দিব কোত্থেকে? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহরা, ঠিক না? কি তারা বিশ্বমে আপনি করে পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহরা তো পানির বোতল পর্যন্ত দেয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালাপানিতে পাঠায় দিছে। কালাপানি ওটা জেল না, ওটা কালাপানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সোয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দিন। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা, বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে, কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত, আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। মানুষের প্রয়োজন যার কাছে থাকে, বা মানুষ যার কাছে আশা রাখে যে এইখানে গেলে হয়তো কিছু হবে, তার পিছে ঘুরতে কখনো দ্বিধা করে না। জুতার পরে জুতা শেষ করে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, মাসের পর মাস ব্যয় করে, বৎসরের পর বৎসর ব্যয় করে। এমনকি আমাদের সমাজে দেখা যায় কেউ জান পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আরেকটা শব্দ বলি, যার সাথে স্বার্থ জড়িত, মানুষের স্বার্থটা যার সাথে জড়িত, তার পিছে ঘুরতে সে দ্বিধা করে না, এমনকি জান দিতেও দ্বিধা করে না। এটা মানুষের স্বভাব। শুধু এক জায়গায় ব্যতিক্রম, শুধু এক জায়গায়, ভালো মতে বোঝেন কিন্তু, এক জায়গায় ব্যতিক্রম। অথচ মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন রাখে আল্লাহ। কি সত্য তো? হ্যাঁ, শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যদি শ্বাস না নিতে দেন তো কামরার ভিতরে সবাই নিতে পারতেছে স্বাভাবিকভাবে, কিন্তু একজনকে নিতে দেন নাই স্বাভাবিকভাবে, দেখা গেছে সে অক্সিজেন লাগায়া বসে আছে। ঠিক না? হাসপাতালে যে দেখেন একই কামরায় 10 জন বসা আছে, 9 জনই স্বাভাবিক শ্বাস নিতেছে, কিন্তু একজনের অক্সিজেন চলতেছে। আল্লাহ মাত্রাকে ডাউন করে দিছে, এখন আর সে স্বাভাবিক নিতে পারতেছে না। কোরআন এটাই বুঝেছে, আনতুমুল ফুকারা। মানুষ, তোমাদের স্বার্থ আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত, তোমরা আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে। শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো? যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব?
প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে, তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না এম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে, শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি, তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো? বুঝে আসতেছে বিবেকে দৌড়ে? হ্যাঁ, কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারা দিন জুতা ক্ষয় করতে পারে, সারা দিন পিছে পিছে ঘুরতে পারে, সারা দিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমি তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি